আমরা কিন্তু এখন সবাই ফেসবুক ইউজ করি। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা অনেকেই রয়েছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অনেকদিন আগে খোলা হয়েছে। তো যখন আমরা ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলাম তখন কিন্তু আমরা যেসব ফ্রেন্ডদেরকে ফ্রেন্ড বানিয়েছিলাম, এখন দেখা যায় যে সেসব অনেকগুলা ফ্রেন্ড আমাদের আর অ্যাক্টিভ নাই। আমরা যখন আমাদের আইডি দিয়ে ফেসবুকে কোনো পোস্ট করি বা ভিডিও আপলোড করি বা রিলস আপলোড করি যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, কি হয় দেখা যায় যে আমাদের পোস্টে লাইক আসে না, কমেন্ট আসে না, রিলসে বা ভিডিওতে কোনো ভিউ আসে না। এসব কারণ হচ্ছে আপনি কত বছর আগে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন, তখন যাদেরকে ফ্রেন্ড করেছিলেন, দেখা যায় যে তাদের মধ্যে অনেকেই কি আর ফেসবুক চালায় না বা তাদের আইডিগুলো ডিজেবল হয়ে গেছে বা ওইসব আইডিগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে কিন্তু সেসব ফ্রেন্ড কিন্তু থেকেই গেছে। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন খুব সহজেই যে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ওইসব ফ্রেন্ডগুলো কারা, যারা আপনাকে কোনো ফলো করে না, মেসেজ করে না, আপনার পোস্টে কোনো লাইক করে না, কমেন্ট করে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো যে আপনার খুব সহজেই কিভাবে বুঝতে পারবেন যে আপনার এই ফ্রেন্ডগুলো আনএক্টিভ ফ্রেন্ড। তো এইসব ফ্রেন্ডগুলোকে আপনারা কিভাবে আনএক্টিভ করবেন। তো আপনাদের আনএক্টিভ ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে। ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আসার পর এখানে আপনাদের যে প্রোফাইলের লোগোটি রয়েছে, তো আপনি এখান থেকে এই প্রোফাইলের লোগোটিতে ক্লিক করে দেবেন। প্রোফাইলের লোগোটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন আপনার প্রোফাইলের উপর। প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর যাদের প্রফেশনাল মোডটা অন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফ্রেন্ড লিস্টটা কিন্তু এখানে আসে না। তো ফ্রেন্ড লিস্ট আনার জন্য এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাবাউট। তো আপনি এখান থেকে এই অ্যাবাউটে ক্লিক করে দিবেন। অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখেন আপনার ফ্রেন্ড লিস্টটা কিন্তু চলে আসছে। তো আপনাদের ফ্রেন্ড লিস্টটা এখানে আসার পর এখান থেকে আপনারা নিচে দেখেন যে লেখা আছে সি অল ফ্রেন্ডস। তো আপনি এখান থেকে সি অল ফ্রেন্ডসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে কর্নারে একটা অপশন রয়েছে ম্যানেজ। তো আপনি এখান থেকে ম্যানেজ অপশনটিতে ক্লিক করে দিবেন। ম্যানেজ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন সবার উপরে তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে লেটেস্ট ইনকানেক্টেড উইথ, একটা হচ্ছে নো মিউচুয়াল ফ্রেন্ড, আর একটা হচ্ছে ফ্রেন্ডস ইউর ফলোয়ার। তো এখানে সবার প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। দেখেন এইখানে উপরে তারা কিন্তু বলে দিয়েছে যে এইখানে যেসব ফ্রেন্ডগুলো চলে আসছে, তো এইসব ফ্রেন্ডগুলো কিন্তু আপনাদেরকে লাস্ট 90 দিনের ভিতরে আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়নি বা আপনাদের পোস্টে কোনো লাইক করা নাই বা আপনাদের ভিডিও আপলোড করলে ভিডিওতে কোনো ভিউ আসে না, আপনাদের ভিডিওগুলো দেখে না। এইসব ফ্রেন্ডগুলো কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের আনএক্টিভ ফ্রেন্ড যেগুলো রয়েছে এখানে তাদেরকে আপনারা কিন্তু খুব সহজে আনফ্রেন্ড করে দিতে পারবেন। আনফ্রেন্ড করার জন্য ডান পাশে দেখেন যে লেখা আছে আনফ্রেন্ড। তো আপনারা এখান থেকে আনফ্রেন্ডে ক্লিক করে দেবেন। আনফ্রেন্ডে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখান থেকে এইসব আনএক্টিভ ফ্রেন্ডগুলো কিন্তু আনএক্টিভ হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন আমাদের ফ্রেন্ড লিস্টে থেকে আনএক্টিভ ফ্রেন্ডগুলো খুঁজে বের করতাম তখন কিন্তু তাদের প্রোফাইলে ঢুকে তারপর কিন্তু অনেক সময় নিয়ে তাদেরকে খুঁজে বের করতে হতো, তারপর ফ্রেন্ডটা আনফ্রেন্ড করতে হতো। এতে কী হতো দেখা যায় যে আমাদের অনেক সময় লাগতো বা সময় লেগে যেত বা আমরা অনেকে বুঝতাম না যে এইসব আইডিগুলো আনএক্টিভ রয়েছে। আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখালাম আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকা আনএক্টিভ ফ্রেন্ডগুলোকে খুব সহজেই আনফ্রেন্ড করে দিতে পারবেন। তো ফেসবুকের এই কাজটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।